হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এসএসসির এসএলএসটি ম্যাথামেটিক্সের গ্রুপ আলোচনা করছিলাম। সেই গ্রুপেরই আজকে ফাইনাইট গ্রুপ নিয়ে আলোচনা করব এবং গ্রুপের অর্ডার, তারপরে এলিমেন্টের অর্ডার, এগুলো নিয়ে আলোচনা করব। তো একটা গ্রুপ মনে করো ফাইনাইট গ্রুপ আছে, তাতে এনটা এলিমেন্ট আছে। এখানে কটা আছে? এনটা এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্টস ইন জি কত? ইন জি বলে দেওয়া আছে এন। নাম্বার অফ এলিমেন্টস ইন জি মানে জি কতগুলো এলিমেন্টের সংখ্যা আছে এন। তাহলে এটাই কি বলা হচ্ছে? এভাবে আমরা লিখব অর্ডার অফ জি অথবা অর্ডার অফ জি। গ্রুপের অর্ডার মানে বুঝতে হবে, আমরা সিম্বলে যদি লিখি এরকম লিখবো, এটা গ্রুপের অর্ডার বা এটা গ্রুপের অর্ডার। গ্রুপের অর্ডার মানে বুঝতে হবে এলিমেন্টের অর্ডার, গ্রুপের অর্ডার মানে বুঝবো হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। তাই বোঝা গেল একটা গ্রুপে যতগুলো এলিমেন্ট থাকবে সেটাই গ্রুপের অর্ডার। অর্ডারটা কীভাবে লিখবো? এভাবে লিখবো অথবা এভাবে লিখবো হলো। আর অর্ডার, একটা এলিমেন্টের অর্ডার যখন লিখবো অর্ডার অফ এ ইকুয়াল টু এন, এটা মানে বুঝবো কি? এটা মানে বুঝবো হচ্ছে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই ফর আইডেন্টি এলিমেন্ট। এনটা কি? লিস্ট পজিটিভ ইন্টিজার। বোঝা গেল? তাহলে একটা এলিমেন্টের অর্ডার মানে বুঝবো কি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু অর্ডার অফ এ ইকুয়াল টু এন, মানে বুঝবো কি এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই হবে, যেখানে এনটা হবে লিস্ট পজিটিভ ইন্টিজার। ওকে, তাহলে গ্রুপের অর্ডার হলো অর্ডারটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন জি, আর যে একটা এলিমেন্টের অর্ডারটা কি বোঝা যাচ্ছে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই, মানে এটা এ টাইমস যদি কম্পোজিশন করে করে নিয়ে আসা যায় তাহলে এন টাইমস যদি করা যায় তাহলে কি আসবে? ই আসবে। হলো, এবার কতগুলো প্রপার্টি আমাদের করতে হবে। তাহলে এলিমেন্টের অর্ডার আর এটা গ্রুপের অর্ডার গেল। এবার আমরা করব হচ্ছে, দেখো কতগুলো প্রপার্টি আমি লিখি আমাদের। এক নম্বর প্রপার্টি অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। দুই নাম্বার, যদি মনে করো অর্ডার অফ এ ইকুয়াল টু এন আছে আর এ টু দি পাওয়ার এম মনে করো ই, অর্ডার অফ এ ইকুয়াল টু এন মানে কি? এনটা কিন্তু লিস্ট, এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই হবে, এনটা কিন্তু লিস্ট। তাহলে এখানে বলে দেওয়া আছে অর্ডার অফ এ ইকুয়াল টু এন আর অর্ডার অফ আর এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু কী বলে দেওয়া আছে? ই। তাহলে কি হবে? এন ডিভাইডস এম। এখান থেকে আমি বলতে পারি এনটা কি এমকে ডিভাইড করবে। হলো। তিন নাম্বার, অর্ডার অফ এ ইকুয়াল টু মনে করো এন দেওয়া আছে, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু কী হবে? এন বাই জিসিডি অফ এম এন, এরকম দেওয়া আছে। হলো, তাহলে কী বললাম? অর্ডার অফ এ ইকুয়াল টু এন, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু কী হবে? এন বাই জিসিডি অফ এম এন। তারপরে এটাকে আমি যদি আবার বলি অর্ডার অফ এ ইকুয়াল টু এন বলে দেওয়া আছে, এবার অর্ডার অফ এ টু দি পাওয়ার পি কি? এটাও এন হবে ইফ জিসিডি অফ এম এন, মানে পি আর এন এর জিসিডি কত হয়? 1 হলে তো তাহলে এটাই হয়ে যাচ্ছে এন। তাহলে বোঝা গেল কতগুলো প্রপার্টি। তো প্রপার্টিগুলো কী কী বলছি? অর্ডার অফ এ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনভার্স, অর্ডার অফ এ যদি এন হয় আর এ টু দি পাওয়ার এম যদি ই হয়, তাহলে এনটা কী করবে? ডিভাইড করবে। কাকে করবে? ডিভাইড ইকে, এমকে ডিভাইড করবে। আর অর্ডার অফ এ যদি এন হয়, অর্ডার অফ এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু এন বাই জিসিডি অফ এম এন। আর এটা যদি এমটা যদি প্রাইম টু এন হয়ে যায় তাহলে জিসিডি কত হবে? 1 হবে। তার মানে অর্ডার অফ এ টু দি পাওয়ার পিটা কী হবে? এন হবে। এই কতগুলো প্রপার্টি, সবগুলো ইম্পর্টেন্ট প্রপার্টি। আরও কিছু প্রপার্টি আছে সেগুলো আমরা দেখবো। এগুলো মনে রাখবে, পরীক্ষার জন্য এমসিকিউ অঙ্ক করার জন্য খুব কাজে লাগবে। আমরা একটু পরে অঙ্ক করবো এগুলোর উপর। তারপরে মনে করো ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে ফর ফাইনাইট গ্রুপ কী হবে মনে রাখবে? অর্ডার অফ এ কম্পোজিশন বি ইকুয়াল টু কি? অর্ডার অফ বি কম্পোজিশন এ। এ বি এর অর্ডার যা হবে বি কম্পোজিশন এর অর্ডার কী হবে? সেম হবে। এটাও মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। তারপর নেক্সট, এবার যদি জি একটা গ্রুপ আছে সেটা যদি অ্যাবিলিয়ান বা কমিউনিটি, একই ব্যাপার। এটা যদি জিটা যদি ইফ জি ইজ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ হয়, অ্যাবিলিয়ান গ্রুপ যদি হয় তখন আমরা বলতে পারি অর্ডার অফ এ কম্পোজিশন বি ইকুয়াল টু কী হবে? অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি। এটাও খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চিন।
অ্যাবিলিয়ান গ্রুপের ক্ষেত্রে আমরা বলতে পারি অর্ডার অফ এ কম্পোজিশন বি ইকুয়াল টু অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি। ওকে, এবার আমরা কতগুলো অঙ্ক করব। এই সব ফর্মুলাগুলো হয়ে গেল, এবার আমরা কতগুলো অঙ্ক করি। ঠিক আছে, তাহলে অর্ডার অফ এ আর অর্ডার অফ জি শিখলাম এবং অর্ডার অফ এ সংক্রান্ত কতগুলো আমরা প্রপার্টি আমরা করলাম। ঠিক আছে, এবার দেখো ফার্স্ট একটা অঙ্ক করাই। একটা অঙ্ক দেওয়া আছে কি, একটা গ্রুপ বলে দেওয়া আছে, 1 নম্বর অঙ্ক করাচ্ছি কি, ইফ জি ইজ অ্যাবিলিয়ান বলে দেওয়া আছে, আর কি বলা আছে, অর্ডার অফ এ দেওয়া আছে 3 আর অর্ডার অফ বি দেওয়া আছে 5, তাহলে বলছে অর্ডার অফ এ বি কত, এটা দেওয়া আছে, দিয়ে অপশনগুলো দেওয়া আছে। তাহলে কি দেখো, যেটা অ্যাবিলিয়ান গ্রুপ বলে দেওয়া আছে, এখনই শিখলাম কি অ্যাবিলিয়ান গ্রুপের ক্ষেত্রে অর্ডার অফ এ কম্পোজিশন বি ইকুয়াল টু কী হয়, অর্ডার অফ এ ইন্টু বি, এখনই শিখলাম আমরা। অর্ডার অফ এ কম্পোজিশন বি ইকুয়াল টু কী হয়, অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি, তাহলে মানে অর্ডার অফ এ বি ইকুয়াল টু, এখানে অ্যাবিলিয়ান বলে দেওয়া আছে, তাহলে অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি সহজেই আমরা পেয়ে যাব। এখানে 3 আর এটা 5, 3 আর 5 কত হলো 15। ওকে, সিম্পল কোশ্চিন একদম, এইভাবে আমরা করবো। সেকেন্ড একটা কোশ্চেন দেওয়া আছে, ইফ অর্ডার অফ জি ইকুয়াল টু 20 অ্যান্ড অর্ডার অফ এ বি ইকুয়ালস টু 5 দেওয়া আছে, দেন বলছে অর্ডার অফ এ বি এ ইকুয়াল টু কত। এখনই একটা আমরা থিওরাম শিখলাম কি, স্টেটমেন্ট শিখলাম কি, যেটা যদি ফাইনাইট গ্রুপ হয় তাহলে অর্ডার অফ এ বি আর অর্ডার অফ বি এ কত হবে, সেম। তাহলে আমি এখানে কি বলতে পারি, অর্ডার অফ বি এ কত হবে, 5 হবে। একদম সিম্পল কোশ্চেন, এমসিকিউ এরকম প্রশ্ন হামেশা দেখা যায়। ওকে, নেক্সট আমরা আরও একটা কোশ্চেন করব। একটা গ্রুপ বলে দেওয়া আছে, একটা গ্রুপ, এরকম একটা গ্রুপ বলে দেওয়া আছে। এবার একটা অর্ডার অফ এ, এই গ্রুপে একটা এলিমেন্ট আছে এ, তার অর্ডারটা দেওয়া আছে কত, 30। এটা বলছে অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 ইকুয়াল টু হোয়াট, অর্ডার অফ এ ইকুয়াল টু 30, তাহলে অর্ডার অফ 18 ইকুয়াল টু হোয়াট। আমরা দুইভাবে করতে পারি। আমরা একটা ফর্মুলা শিখলাম, এখনই শিখলাম থিওরাম কি, এ টু দি পাওয়ার অর্ডার অফ এ দি এন হয় আর এ টু দি পাওয়ার এম ইকুয়াল টু দি ই হয়, তাহলে কী হয়, এনটা ডিভাইড করে এমকে, যেখানে এনটা কি লিস্ট হলো। তাহলে আমি লেট ধরে নিলাম অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 ইকুয়াল টু এম, তাহলে কী হবে, এ টু দি পাওয়ার 18 এম ইকুয়াল টু কত ই, আবার এটা কি এ টু দি পাওয়ার 30, যেহেতু অর্ডার বলে দেওয়া আছে 30টাও কী হবে, ই হবে। এবার কি বলেছে, এনটা ডিভাইড করবে এমকে, তাহলে 30 ডিভাইডস 18 এম, তাহলে এখানে কত, এমের লিস্ট ভ্যালুটা কত হতে পারে, এমের লিস্ট ভ্যালুটা হচ্ছে 5, কারণ 5-এর কি থেকে ছোটো হতে কোনো 30 কি ডিভাইড করবে, করবে না, 5 18 90, তাহলে একমাত্র 30 এমের ভ্যালু 5 হলে ডিভাইড করবে। তাহলে অর্ডার অফ কী করলাম, অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 ইকুয়াল টু 5, এইভাবে করতে পারো। অথবা আরেকটা ফর্মুলা শিখলাম, অর্ডার অফ এ যদি এন হয় তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম কী হয়, এন বাই জিসিডি অফ কী হবে, এম এন, এটা হয়। তাহলে আমরা এখান থেকে বের করতে পারি অর্ডার অফ 18 ইকুয়াল টু এন মানে কত 30 বাই জিসিডি অফ 18 আর 30 জিসিডি কত হয় 6, 30 বাই 6 ইকুয়াল টু 5। এইভাবেও আমরা করতে পারি, যেটা সুবিধা হয় তোমাদের, যেটা সুবিধা হয় সেটাই করবে। অর্ডার অফ এই ফর্মুলা দিয়ে করতে পারো এইভাবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এরকম একটা অঙ্ক থাকেই পরীক্ষায়। তাহলে একটা এলিমেন্টে অর্ডার দেওয়া আছে, দিয়ে আরটা ওর পাওয়ার দিয়ে বললো এই অর্ডারটা কত হবে, তাহলে এইভাবে আমরা করতে পারি সহজে। নেক্সট আমরা একটা অঙ্ক করি। নেক্সট একটা কোশ্চেন আছে, জেড 5 নম্বর কোশ্চেন, জেড দেওয়া আছে জেড 24। এটা আগেই বলেছি, এটা কীরকম, এখানকার এলিমেন্টগুলো কী হবে,
কোনো নাম্বারকে 24 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডারগুলো কী হবে 0 1 2 3 4 আপ টু 23, তাহলে এর এলিমেন্টগুলো কি 0 থেকে 23। তাহলে বলছে ফাইন্ড দ্য অল এলিমেন্টস অফ অর্ডার 4, ফাইন্ড দ্য অল এলিমেন্টস অফ অর্ডার 8, অর্ডার 8-এর কতগুলো এলিমেন্ট পাবো। দেখো এটা কি প্লাসের সাপেক্ষে গ্রুপ, তাহলে এটা কি কতবার, তাহলে কোন এলিমেন্টটা 8 বার যোগ করলে 24 আসবে, এটাই হচ্ছে মেন বক্তব্য। কারণ আমাদের অর্ডার অফ 8 অর্ডার হওয়া মানে কি, অর্ডার অফ a ইকুয়াল টু 8 মানে অর্ডার অফ a টু দি পাওয়ার 8 ইকুয়াল টু e। এবার যোগ যেহেতু আছে তার মানে কি এটা কি কয়বার যোগ হবে, যোগের ক্ষেত্রে যেহেতু যোগ আছে তাহলে এখানে কি কম্পোজিশনটা প্লাস প্লাস কত হবে 8 বার, এরকম করে 8 টাইমস করলে কি হবে ই আসবে। ই মানে এখানে আইডেন্টি এলিমেন্ট কত 0, মানে কোন সংখ্যাকে মানে ভাগ করলে রিমাইন্ডারটা কত হবে 24 দিয়ে ভাগ করলে রিমাইন্ডারটা কত হবে 0। তাহলে প্রথম সব থেকে লিস্ট যে সংখ্যাটা পাবো সেটা 3। দেখো 3 যদি 8 টাইমস আমি যোগ করি তাহলে কত হয় 24, তাহলে 24 দিয়ে ভাগ করলে কী হয় রিমাইন্ডার 0 হয়। তাহলে ফার্স্ট যে এলিমেন্টটা পাবো সেটা হবে কি 3। ওকে, এবার 3-এর মাল্টিপল করে যাব, 3-এর মাল্টিপল কত কী হয় 6 9 12 15 18 21 এগুলো চলবে। এবার 3-এর মাল্টিপল যদি 6 নিই, দেখো জিসিডি অফ 6 আর 24 কী হয়, এর জিসিডি কত হবে নিশ্চয়ই 3 হবে না। তাহলে আমি 3-এর মাল্টিপল এমনভাবে খুঁজবো যেগুলো জিসিডি করলে কী হবে সেই সংখ্যার জিসিডি করলে কী হবে 3 আসবে। দেখো 9-এর সঙ্গে যদি জিসিডি করি তাহলে এটা জিসিডি করলে কত হবে 3, যদি 12-এর সঙ্গে করলে হবে না, আবার 15-এর সঙ্গে জিসিডি করি তাহলে কত আসবে 3, আবার 21-এর সঙ্গে যদি 24-এর জিসিডি করি তাহলে কত আছে 3। তাহলে জিসিডি 3 কোথায় কোথায় আসে 3, তারপরে তার লিস্ট এলিমেন্টটা বের করে নিলাম, তারপরে 3-এর মাল্টিপল করবো আর জিসিডি খুঁজবো কত 3 করে, 3 হলো, তারপরে কত আসবে 9 আসবে, তারপর কত আসবে 15 আসবে, তারপর কত আসবে 21। তাহলে আমরা পেয়ে গেলাম 4টা এলিমেন্ট যাদের অর্ডারটা কত হচ্ছে 8। ঠিক আছে, এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকটা এক্সাম্পল করাচ্ছি তাহলে বুঝবে। হলো দেখো আরেকটা এক্সাম্পল করাচ্ছি, এটা দেওয়া আছে Z30 6 নাম্বার এক্সাম্পল, Z30 দিয়ে বললো ফাইন্ড দ্য এলিমেন্টস অফ অর্ডার 10, অর্ডার 10। এখানেও একই গল্প, দেখো সব থেকে লিস্ট কোন এলিমেন্টটা 10 বার যোগ করলে 30 দ্বারা ডিভিজিবল হবে 3, অবভিয়াস 3 10 30, 3 পাচ্ছি, 3-এর মাল্টিপল নিয়ে যাও, কিন্তু জিসিডি কত হবে 3 হবে, যেমন 3-এর মাল্টিপল 6 আর 30-এর জিসিডি কি 6 আর 30-এর জিসিডি কি 3 হবে, হবে না, কিন্তু 9 আর 30-এর জিসিডি কত হবে 3 হবে, তাহলে 3-এর পর কত আসবে 9, 12 আর 30-এর জিসিডি কি 3 হবে, হবে না, 15 আর 30-এর জিসিডি এটাও হবে না, 18 আর 30 আমি দেখাচ্ছি তোমরা নিজেই ক্যালকুলেশন করতে হবে, 30 হবে না, 21 আর 30 এর জিসিডি করলে কত হবে 3 হবে, তাহলে 21 পেলাম, একই হবে 27 পাবো। তাহলে 4টা এলিমেন্ট আমরা পেলাম যেটা হচ্ছে অর্ডার কত হবে 10। আর একটা এক্সাম্পল নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, মনে করো Z20 নিলাম, Z20 বললো 5 অর্ডারের এলিমেন্ট, 5 অর্ডারের এলিমেন্ট, 5 অর্ডারের এলিমেন্ট, তাহলে কি করব 4 যেটা আছে 4 হচ্ছে দেখো 5 বার যোগ করলে সেটা হচ্ছে 20 দ্বারা ডিভিজিবল হবে, আর কি তো ছোটো কিছু পাবো 2 তো হবে না 3ও হবে না, তাহলে 4ই পাবো, 4টা একমাত্র 5 বার যোগ করলে, তাহলে 5 অর্ডার বলছে যেটা 5 বার যোগ করতে পারবো, 5 অর্ডার করলে কত 20 পাবো, তাহলে এবার 4 হলো, এবার 4-এর মাল্টিপল নেব 8 আর 20 এর জিসিডি কত হয় 4 হয়, তাহলে 8 হলো, 12 আর 20 জিসিডি কত হয় 4 হয়, তাহলে এটাও হলো, 16টাও এই 12টাও আসবে, একইভাবে 16 আর 20 জিসিডি কত 4 আসে, তাহলে কত হয় এটাও আমাদের কত হবে 20 অর্ডার এলিমেন্ট, বুঝা গেল, এই সরি 5 অর্ডার এলিমেন্ট। তাহলে এই 4টা এলিমেন্ট আমরা পেলাম, এইভাবে আমরা ইজিলি আমরা কি বের করতে পারি কোনো অর্ডারের কোনো এলিমেন্টের অর্ডারগুলো, মানে এখানে কতগুলো এলিমেন্ট পাবো 10 অর্ডারের, এখানে কতগুলো পাবো এই 5 অর্ডারের এলিমেন্ট কতগুলো পাবো, এগুলো আমরা সহজেই বের করতে পারি, পরীক্ষায় এগুলো খুব আসে, তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে। হলো, এবার আমরা আসি একটু
কমিউটেটিভ গ্রুপ কখন কখন কমিউটেটিভ হবে, একটা গ্রুপ কমিউটেটিভ হবে সেটা এমসিকিউ এর অপশন দেখে তোমরা সহজেই বলে দিতে পারবে কোনটা উত্তর হবে কোনটা উত্তর হবে না। তো তোমাদের দেখতে হবে কোন 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 ক্ষেত্রে কমিউটেটিভ গ্রুপ হয়, কোন কোন ক্ষেত্রে কমিউটেটিভ গ্রুপ হবে না। তা আমরা কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবিলিয়ান গ্রুপ কখন বলেছিলাম, যদি AB = BA হয়ে যায় তখন আমরা বলেছিলাম সেটা কী হবে, কমিউটেটিভ গ্রুপ। তাহলে কমিউটেটিভ গ্রুপ হওয়ার কন্ডিশন তো AB = BA তোমরা জেনেই গেছো। এবার আরও কী কী কন্ডিশনে আমরা কমিউটেটিভ বলতে পারি সেগুলো আমরা দেখব। এবার কন্ডিশনগুলো লিখছি। G is abelian। এক নাম্বার, ইফ কী আসবে, AB = BA, এটা তো তোমরা সবাই জানো। 2 নাম্বার, অর্ডার অফ A = 2 ফর অল, প্রত্যেকটা এলিমেন্টই যদি জি এর আইডেন্টি এলিমেন্ট বাদ দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট যদি কী হবে, এলিমেন্টের অর্ডার কত হবে, 2 হয়ে যায়, দ্যাট ইজ প্রত্যেকটা এলিমেন্ট কি নিজের ইনভার্স। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যদি আইডেন্টি এলিমেন্ট বাদ দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার যদি 2 হয়ে যায় অথবা প্রত্যেকটা এলিমেন্ট নিজের ইনভার্স হয়ে যায় তাহলে আমরা বলতে পারি অ্যাবিলিয়ান। এটা কিন্তু এই দুটো কিন্তু IAAF লিখলাম, মানে ঘুরিয়েও সত্য, অ্যাবিলিয়ান হলে এটা হবে, আবার এগুলো হলে অ্যাবিলিয়ান হবে, ঠিক আছে। এই দুটো কন্ডিশন, বাকিগুলো কিন্তু হবে এরকম বলছি না। 3 নাম্বার, আমরা জানি কি A কম্পোজিশন B ইনভার্স ইকুয়াল টু কী হয়, বি ইনভার্স A ইনভার্স হয়, এটা তো জানি, এটা তো জানি। কিন্তু যদি আমরা A কম্পোজিশন B ইনভার্স, যদি A ইনভার্স B এটা যদি হয়ে যায়, এটা আমি মুছে দিলাম, তাহলেও আমরা কি বলবো, অ্যাবিলিয়ান হবে বলে দিতে পারি। তাহলে A B হোল ইনভার্স ইকুয়াল টু A ইনভার্স কম্পোজিশন B ইনভার্স যদি হয়ে যায় তাহলেও আমরা বলতে পারি কী হবে, গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ হবে। তারপরে A কম্পোজিশন B হোল স্কোয়ার ইকুয়াল টু কি A স্কোয়ার, এটা যদি হয়ে যায় ফর অল AB বিলংস টু G, তাহলেও আমরা বলতে পারি কী হবে, এটা হবে একটা অ্যাবিলিয়ান। সব অ্যাবিলিয়ান কন্ডিশন, কিন্তু এটা কিন্তু ইফ অনলি ইফ, মানে বিপরীতক্রমেও সত্য হলো। 5 নাম্বার, আমরা একটা লিখতে পারি A B এটা দিয়ে হয়ে যায়, এই কম্পোজিশন এটা দিয়ে হয়ে যায়, আর কি A কম্পোজিশন B যদি 5 থাকে ইকুয়াল টু A⁵, তাহলেও অ্যাবিলিয়ান বলতে পারি। তাহলে এই কন্ডিশন এই দুটো তো হলো, তারপর এটার জন্য হলো, এটার জন্য হলো, এটার জন্য আমরা বলতে পারি কি অ্যাবিলিয়ান হবে। নেক্সট হচ্ছে আরও কতগুলো কন্ডিশন আছে অ্যাবিলিয়ান হবে বলে দিই, এগুলো সব এমসিকিউ এর প্রশ্ন হবে এবং তোমরা অপশন দেখে উত্তরগুলো করে দেবে। 6 নাম্বার, কি AB হোল টু দি পাওয়ার n আছে ইকুয়াল টু A টু দি পাওয়ার n ইকুয়াল টু B টু দি পাওয়ার n ফর 3 consecutive ইন্টিজার। 3টা কনজিকিউটিভ ইন্টিজার পরপর 3টা কনজিকিউটিভ ইন্টিজার যদি হয়ে যায় তাহলেও আমরা বলতে পারি কী হবে, অ্যাবিলিয়ান। যেমন আমি বলে দিলাম, এটা যদি বলি A কম্পোজিশন B হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু A টু দি পাওয়ার 4 B টু দি পাওয়ার 4, A কম্পোজিশন B হোল টু দি পাওয়ার 5 ইকুয়াল টু A টু দি পাওয়ার 5 B টু দি পাওয়ার 5, তারপর A কম্পোজিশন B ইকুয়াল হোল টু দি পাওয়ার 6 ইকুয়াল টু A টু দি পাওয়ার 6 B টু দি পাওয়ার 6, এরকম যদি হয় তাহলেও কী হবে, অ্যাবিলিয়ান গ্রুপ। আমি কি বললাম, দুটো হচ্ছে এই প্রপার্টি যদি 3টা পরপর ইন্টিজারের জন্য হয় তাহলে হচ্ছে সেটা হয়ে যাবে কমিউটেটিভ গ্রুপ। তাহলে আমরা এইটা কি এখানে হচ্ছে 3টা ইন্টিজার কিনলাম, 4 5 6 পরপর কমিউটেটিভ 3টা কনজিকিউটিভ ইন্টিজার, এই একটা প্রপার্টি গেল। নেক্সট প্রপার্টি আমরা শিখব 7 নম্বর প্রপার্টি, কি A টু দি পাওয়ার n প্লাস 1 into B to the power n plus 1 equal to B to the power n plus 1 into A to the power n plus 1 and A to the power n into B to the power n equal to A to the power B to the power n into A to the power n। এটা যদি হয়ে যায় তাহলেও আমরা বলতে পারি কি অ্যাবিলিয়ান হবে। দেখো n এর ভ্যালু দিয়ে আমি হচ্ছে 2 নিই, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, A স্কোয়ার B স্কোয়ার ইকুয়াল টু B স্কোয়ার A স্কোয়ার, n এর ভ্যালু 2 নিই একটা এক্সাম্পল হিসেবে।
আর তাহলে এখানে কী হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার স্কোয়ার, এখানে কী হচ্ছে এ কিউ বি কিউ ইকুয়াল টু বি কিউ এ কিউ, তাহলেও আমরা বলতে পারি কি অ্যাবিলিয়ান। তাহলে এই একটা অ্যাবিলিয়ান টেস্ট হলো। নেক্সট হচ্ছে কোনো গ্রুপের অর্ডার যদি অর্ডার অফ জি, কোনো গ্রুপের অর্ডার যদি প্রাইম নাম্বার হয়ে যায়, পিটা কি প্রাইম নাম্বার, পিটা হচ্ছে প্রাইম নাম্বার। কোনো গ্রুপের অর্ডার যদি একটা প্রাইম নাম্বার হয় তাহলে সেটা হয়ে যাবে কি একটা অ্যাবিলিয়ান। যেমন কোনো গ্রুপের অর্ডার যদি 3 হয়ে যায়, 5 হয়ে 7 হয়ে যায়, 11 হয়, 13 হয়, 15 এই সরি 15 তো না 17 হয়, 19 হয়, 23 হয়, তাহলে এগুলো কী হবে একটা করে কী হবে অ্যাবিলিয়ান গ্রুপ। যেমন আমি কোনো গ্রুপে লিখলাম অর্ডার হচ্ছে 53, তাহলে কী হবে এটা প্রাইম নাম্বার, তাহলে কী হবে যেটা হয়ে যাবে অ্যাবিলিয়ান। তারপর আরেকটা টেস্ট আছে, এগুলো সবগুলোই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, বারবার করে বলছি তোমরা ভালো মতো দেখে নেবে। আরেকটা বলছি, যেমন আগেরটা যেমন বললাম কি প্রাইম হলো, যদি প্রাইমের স্কোয়ার হয়ে যায়, কোনো গ্রুপ অর্ডার যদি প্রাইমের স্কোয়ার, পিটা হচ্ছে প্রাইম, তাহলেও কী হবে অ্যাবিলিয়ান হবে। যেমন কোনো গ্রুপে অর্ডার লিখলাম 121, মানে কি 11 স্কোয়ার, প্রাইমের স্কোয়ার, তাহলে কী হবে এটাও কী হবে যেটা কী হবে অ্যাবিলিয়ান, ইজ অ্যাবিলিয়ান। তাহলে এইগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আজকের যে টপিকগুলো আলোচনা করা হলো প্রত্যেকটা এখান থেকে আসার সম্ভাবনা প্রবল, হয় গ্রুপের অর্ডার সংক্রান্ত কিছু প্রশ্ন, না হলে এই যে অ্যাবিলিয়ান গ্রুপ সংক্রান্ত কোনো প্রশ্ন আসতে পারে, এমসিকিউ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যে ভিউজটা বাড়াও চ্যানেলটায়, তারপরে হচ্ছে লাইক করো যাতে আমি মোটিভেট হই পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। নাহলে ভিডিওটা আমি করতে আর ভালো লাগছে না ঠিকঠাক। তো ভিডিওটা যাতে করতে পারি সেটা দেখো, তোমরাই ঠিক করে দেবে আমি ভিডিও ভবিষ্যতে ভালো ভিডিও তৈরি করতে পারি কিনা, পরীক্ষার জন্য তোমরাই তৈরি করে দেবে আমাকে। সেই জন্য তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।